নিরপেক্ষ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে জাতিসংঘের সহায়তা প্রত্যাশা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আর জামায়াতের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যারা সংস্কারের পথে বাধা দিচ্ছে, নির্বাচন বানচাল হলে তার দায় তাদেরকে নিতে হবে। গালমান শফির রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। কথা বলেন আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে। বৈঠক শেষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ পারওয়ার সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন, পাহাড়ি সংকট সহ আঞ্চলিক স্থিতিশীলতায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে জামাত। 2026-এর ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন। এ ব্যাপারে জামাত ইসলামীর ভূমিকা দেশের গণতন্ত্র এবং আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ এবং নতুন একটা রাষ্ট্র কাঠামো গঠনে যে রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে দেশ যাচ্ছে, আগামীকালকে ন্যাশনাল কনসেনসাস কমিশনের একটা বৈঠকে একটা সমস্যার নিষ্পত্তির দিকে যাবে বলে আমরা সকলেই আশাবাদী এবং হোপফুল। অন্যদিকে জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জুলাই চার্টার যেটা বলছি, জুলাই সনদ, যে কতিপয় বিষয়ে যে আমরা রিফর্মস করেছি, সংস্কার করেছি, এটা আরো 3 মাস আগে হয়ে যেতে পারত। সকল দল একমত হয়েছে নীতিগতভাবে, তারপরেও এটা বাস্তবায়নে ডিলে করা হচ্ছে, এইভাবে সেভাবে। তো এইরকম যদি ষড়যন্ত্র চলে এবং প্রয়োজনীয় সংস্কার সমাধান না করে, তো তাহলে তো সবকিছুই প্রশ্নবোধক হয়ে যাবে। এই জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হবে, তার আগে অতি অল্প সময়ের ব্যবধানে সংস্কারের ব্যাপারে যে ঐকমত্য হয়েছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হইতে হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান জামাতের এই নেতা। এবার জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাবিটি অত্যন্ত জোরদারভাবে ছিল, প্রথম আমরা করেছি। গভর্নমেন্টও নীতিগতভাবে একমত হয়েছে প্রবাসীদেরকে ভোটার করার জন্য। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।